আমরা ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্রীয় পর্যায় আমরা হচ্ছে প্রত্যেক জনের ভাই, এবং যারা সন্ত্রাসের হুমকি দেয়, যারা লাল সন্ত্রাসের হুমকি দেয় এবং যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, যারা ভারতীয় টাকা খেয়ে স্থিতিশীল করতে চায়, আমরা তাদেরকে আইনের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণকে নিয়ে তার মুখ্যম জবাব দিব। আমরা আগেও বলেছি বাংলাদেশ সবে সম্পূর্ণ নিরাপদ। যখন আমরা এটা বলতে চাই, যেদিন বাংলা যতক্ষণ আমাদের লড়াই ততক্ষণ চলবে, যতক্ষণ না টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একজন মানুষ নিরাপদ থাকবে, একজন নারী রাতে রাতে হেঁটে যেতে পারবে না, ততক্ষণ আমরা লড়াই করব। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। বাংলাদেশ সবে সত্যিকারে ইনসাফ, আদালত এবং ন্যায় বিচারের ভিত্তিতে। এখানে কোনো সন্ত্রাসের যেমন ঠিকানা হবে না, মবের যেমন ঠিকানা হবে না, তেমনি শাহবাগের কোনো ঠিকানা হবে না ইনশাআল্লাহ। আমরা আইন আদালতের মাধ্যমে আমরা প্রমাণ করব যে আমরা বাংলাদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করব, এবং আমরা এটাও প্রমাণ করব বাংলাদেশে সত্যিকারে ইনসাফ কারা আনতে পারে, এবং বাংলাদেশে সত্যিকার অর্থে কারা বাংলাদেশের কর্ণধার এবং কারা বাংলাদেশকে মৃত্যু যারা হৃদয় দিয়ে ভালোবাসে, আমরা সেটা প্রমাণ করবো। ৭১ রাজাকারদের বিচার হতে হবে, আমাদের স্পষ্ট কথা। ৭১ রাজাকারদের বিচার হতে হবে, কিন্তু তার আগে রাজাকার কারা চিহ্নিত করতে হবে। আনু মোহাম্মদ যেমন রাজাকার, তুফাজ্জল যেমন রাজাকার, কাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী যেমন রাজাকার, ঠিক তাদের বিচার হতে হবে। আমরা বলেছি সোহারতে আমাদের বাংলাদেশে যেই বিহারীদের হত্যা করা হয়েছে সেই বিহারী হত্যার বিচারকাণ্ড হতে হবে। বাংলাদেশে যেই নিরাপরাধ মানুষদের হত্যা করা হয়েছে, ৭১ নামে যে চাকমাদের হত্যা করা হয়েছে তার বিচার হতেই হবে।